हरि ओम तत्सत्। हेलो 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 हरि ओम तत्सत्। शब्द कर बेटा को 12 बजे हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। এবার বলো জয় জয়। একটু উল্লেখ দেন। রাধা গোবিন্দ প্রেমানন্দে মহামনস প্রেমানন্দে আনন্দ ভক্ত মুখে একবার হরি হরি বলো। राधा गोविंद प्रेमानंदे आनंद भक्त मुखे एक बार हरि हरि बोलो। ओम नमो भगवते वासुदेवाय। हरि बोल हरि बोल। हरि ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो नमो नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं चैव तर्कजयो मुदीरय। नमो खण्डे मण्डला चराचर पदम दर्शित मैनम तस्मै श्री गुरुवे नमः। ओम नमो नमो अज्ञानं तिमिरन्दस्य ध्यानं जनं शलाकया नमो शिष्करयोतिमिलितमेनं तस्मै श्री गुरुवे नमः। नम गुरु ब्रह्म गुरु विष्णु राधे राधे गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। नमो मन्नाथ श्री जगन्नाथ महद्गुरु श्री जगद्गुरु मम आत्मा सर्वभूतात्मा तस्मै श्री गुरुवे नमः। नमो न गुरुरधिकं तत्तो न गुरुरधिकं तपो तत्तो ज्ञानं परं नास्ति तस्मै श्री गुरुवे नमः। नमो मेनुका गर्भसम्भूते त्रयी मांसलनन्दिनी नमस्ते शरणं त्वं
नमस्ते शंकर प्रियो नमो सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते नमो सृष्टि स्थिति विनाशाय शक्तिभूते सनातने गुणाश्रयी गुणमहिमा नारायणी नमस्ते नम महिषाग्नि महामये समुंड मालिनी आयुरार्जि विजंधि दुर्गे देवी नमस्ते नम जयंती मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिव कमरत्नी सहस्रतः नमस्ते नम पशिदं भगवतं मे पशिदं भक्तवत्सल्ये पशिदं कुरुमे देवी दुर्गे देवी नमस्ते नम कार्तायनी महामाये महाजगदीश्वरी विष्णु पदे परम भक्ति हे देवदुर्लभम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वाज्यरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम आस्तिकस्य मुनिर्माता भगिनी वासुकीस्तुता जरत्कार मुनिर पत्नी मां मनसा देवी नमस्ते हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते गिरीशवानुसुत राधा कृष्णचंद्र विनाशिनी जीवने हे हे मरणे राधि एबार जागो जागो आमार जगत हो गुरु जागो जागो जगत गुरु तुम्हारी नामेते करिलाम शुरू जागो जागो आमार जगत गुरु আমি তোমার নামে করিলাম গুরু জাগো জাগো আমার জগৎ গুরু जागो मारे कुंडलिनी ঘরে যাবো মারে কুণ্ডলিনী তুমি মাতা সনাতনী জাগো জাগো মারে কুণ্ডলিনী তুমি মাতা সনাতনী জাগো মাগো কুণ্ডলিনী এবার জাগো মারে মূলাধারে ঘরে যাবো মারে মুলাদারে ভক্তির আসন মণিপুরে জাগো জাগো মারে মূলাধারে যাবো যাবো মারে মুলাদারে ওমান ভক্তির আসন জাগো মারে মূলাধারে হরিব 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 মৃদঙ্গ মন্দিরে আবাসী যত বাদন মৃদঙ্গ মন্দিরা বাসে যত কবাজ মৃদঙ্গ মন্দির আবাসী যত বাদন মৃদঙ্গ মন্দিরা বাসি যত কবাজ আমার নমস্তে কৃষ্ণায় বলে করলাম নিবেদন নমঃ কৃষ্ণায় বলে করলাম নিবেদন দয়াল যন্ত্র যদি পড়িয়া থাকেই লক্ষ জনের মাঝে হরে যন্ত্র যদি করিয়া থাকে লক্ষ জনের মাঝে আমার যান্ত্রিক খনি যন্ত্র কেমন করে বাজে হরে যান্ত্রিক হরে যন্ত্র কেমন করে বাজে দয়াল এই যে আমার বাংলা বিনিয়াম আরো চিরা তার হরে জয় আমার বাংলা বিনা আর ফেরা তার আর তুমি না বাজালে বিনাই উঠে না চমকার হরে তুমি না ভাগালে বিনা লুটে না জঙ্কার দয়াল কাহি আরো কামিনিয়ে সাজাইলে সাজে হরে কায়ার কামিনী রে সাজাইলে সাজে আর তোমার দেওয়া দেহ যন্ত্র বাজাইলে
দয়াময় শরণেতে দাওয়াত্র হরে সয়স দয়াময় চরণেতে দাওয়াশ্রয় আর দয়া করে খুলনা দিলে খুলকি পেতে পারি তুমি দয়া করে খুলনা দিলে খুলকি পেতে পারি অখণ্ড মণ্ডলাকারে ব্যস্ত তুমি চরাচরে হরে কন্দ মণ্ডলাকারে ব্যস্ত তুমি চরাচরে আর এসো দয়াল কৃপা করে গোলক বিহারী তুমি সদয়াল কৃপা করে গোলক বিহারী এবার বক্ষের পড়ুয়া খুলেই ডাকি তোমায় প্রাণ কুলে ভক্তের পড়ুয়া খুলে ডাকি তোমায় প্রাণ খুলে আর এসো আমার প্রাণ গোবিন্দ অহে বংশীদারী হরে জয় আমার প্রাণ গোবিন্দ ওহে বংশীধারী দয়াল একা যদি আসিতে নার হয় একা যদি আসিতে না রয় আর ভাই বলরাম হয় সঙ্গে করো হরিব একা যদি দয়াল আসিতে নার হরে বাই বলো সঙ্গে করো একা যদি রয় আসিতে না রয় আরে রাধা রানী বামে ধরো একা যদি আসতে নারো গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় হ্যালো হ্যালো আগস্ট নরস্বামী অমৃততা পার্শ্বের সন্তানেরা আর আমার লক্ষ্মী শক্তির অংশভূতা মমতাময় মঙ্গলাময় মায়েরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের যুগল চরণে কমলা পর্দে ভক্তি বিনম্র চিত্তে এই নরাদম মেঘনাথের সূচিমাকা প্রণামটুকু গ্রহণ করো। হরিবল অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি মুনি ঋষি পীর আউলিয়া গাছ কুতুব ফকির দরবেশ সকলের যুগল চরণে প্রেম ভক্তি রেখে আজকের কীর্তন সূচনা করতে চায়। তো সুজলা সুফলা শস্য শ্যামল শ্যামলা শকুন্তলা পাহাড় পর্বত নদী নালা প্রাকৃতিকে গিরিয়ে রেখেছেন বসুন্ধরা। এই বসুন্ধরার বুকে মোরা রয়েছি কত সুখে, আর কত সুখে মোরা করছে দিন যাপন। অতীত হারিয়ে মোরা আর বর্তমানকে সামনে নিয়ে এবার ভবিষ্যতে মোরা করব দিন যাপন। তাই সবার সেরা বিশ্বজোড়া সকলের উপরে মানুষ সর্বজাত সমস্ত জীবের কল্যাণের লাগি আমার মা মনসা দেবীর কাছে একবার খুঁজিব আসি। এবার সৃষ্টির আড়ালে গোপনে বসিয়ে বিদ্যুৎ খেলেছে প্রভু, বিদ্যুৎ খেলেছে প্রভু অভিনব ক্রিয়ে, জ্ঞান গণ তাহার চাতুর্য দেখিয়ে হারিয়ে ফেলেছে জ্ঞান। আর সূর্যের কিরণে নক্ষত্রের জলকে চন্দ্রের আলোকে পুষ্পের ছটাতে বহু রূপে রূপী চিত্ত নবসুখী এ বিশ্ববাসীরে আকুল করিলেন তিনি খানিয়া মদন। তো শ্রীমণ্ডলী, আজ এই শুভ দিনে শুভ লগ্নে রাউজান থানার অন্তর্গত আমার শ্রদ্ধেয় দাদা আশুতোষ সিংহ এবং পিঞ্জন সিংহের বাড়িতে অজিত সিংহ, প্রিয়তোষ সিংহ, অভবতোষ সিংহ, অঞ্জন সিংহ সকলের অনুপ্রেরণায় সকলের সহযোগিতায়
প্রতি বৎসরের ন্যায় এবছরও আয়োজন করেছেন এক মামন সাহেব আলাপ কীর্তন। এই কীর্তনের আয়োজনে প্রয়োজন মনে করে আমরা তিনজন শিল্পীকে দাদা করলেন নিমন্ত্রণ। রাধে রাধে। আমরাও কিন্তু তাহাদের নিমন্ত্রণ করেছি গ্রহণ। তো দাদা সাহেব সামর্থ্য কিন্তু সাম্রাজ্য গাড়ি দখলিত নেবার হয় ঠিক আছে। তো আমি হতে পারি আপনাদের কারো কারো চেনা, আবার কারো কারো অচেনা। আমার বাড়িও চট্টগ্রামের পটিয়া থানা, ভাগ্যগ্রামে আমার জন্মস্থান। দেশে বিদেশে কীর্তন করার আশায় ঘুরিয়া বেড়াই, কবিয়াল মেঘনাথ সরকার আমার নাম। তো শ্রীমণ্ডলী আর আমার বিপক্ষ যারা রয়েছেন, বিপক্ষ বললে অবশ্য শোয়া পায় না, যারা হয়েছেন আমার পক্ষার পক্ষ, আমি নয় ওনাদের সমকক্ষ, তারা দুজনে হয়েছে আমার চেয়ে দক্ষ। তো একজন হয়েছেন বিকাশ দত্ত। বললো আর ঠিক আছে ঠিক আছে, ও করো কিছু দাদা, ঠিক আছে গরম আছে, ঠিক আছে আস্তে। একজন হয়েছেন বিকাশ দত্ত, আগে খাইতে যে বলো নগদ, অন্য খাইতে বলো মক্ত মক্ত। উনি আমার একনিষ্ঠ কনিষ্ঠ পাত্রী প্রতীক বলে ওনাকে আমার অন্তরের অন্তরস্থল থেকে সাদর অভিনন্দন জানাই। আরেকজন রয়েছে যার নাম সঞ্জয় গান্ধী। এবার হতা উনি রাডালা 2 ঘন্টা বুঝতে খান্দি। আমি ওনার যুগল চরণে সহস্র প্রণতি জানাই। তবে আসলে কীর্তন করার মতন আমার কাছে তেমন কোন যোগ্যতা হবে। তো কীর্তন করেছেন কারা? কীর্তন করেছেন অম্বর ঋষি, কীর্তন করেছেন তম্বুর ঋষি, কীর্তন করেছেন বাল্যকিল্যমণি, কীর্তন করেছেন বশিষ্ঠমণি, কীর্তন করেছেন শিশুমণি, কীর্তন করেছেন পরাশরমণি, কীর্তন করেছেন অষ্টবক্রমণি, কীর্তন করেছেন রমেশমণি, কীর্তন করেছেন সৈকতমণি, কীর্তন করেছেন নারদ ঋষি, বিনা বাজায় দিবানিশি করতেন সদা কৃষ্ণ গুণগান। তার গান শুনি স্বর্গ মৃত্যু পাতাল দামে এ সংসারে সকল নরনারীর জোড়াই মানুষ। তো আমি কেমন কীর্তনীয়? মালিরা যেমন করে বাগান থেকে এক এক করে পুষ্প চয়ন করে, মালা গেঁথে দেবতা বা দেবীর গলায় করে অর্পণ, আমিও তেমন করে কথা গুচ্ছ বাগান থেকে এক এক করে কথা চয়ন করে আপনাদের যুগল চরণে উপহার দিতে চেষ্টা রাখবো। এখানে আমার সুরের পতন, ছন্দের বিচ্যুতি হবে নাকি যত। আবারও বলতেছি, এই অবাগাকে করবেন ক্ষমা, একমাত্র সন্তানেরও মত। তবে বড় সারা কি কোথায়? একদিন কুরুক্ষেত্র রণাঙ্গনে অর্জুনকে লক্ষ্য করে আমার প্রাণ কৃষ্ণ কয়, মুখং করতি বাচালং পঙ্গুলঙ্গুয়তে গিরিম ইয়ৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। গোবিন্দ বলেছিলেন, যদি নাকি গোবিন্দের কৃপা হয়, বোবার মুখে কথা কয় পঙ্গগিরি লঙ্গিবারে পারে। আর গোবিন্দের কৃপা হলে পরে অন্ধ জনার নাকি নয়ন মেলে, মরা গাঙ্গে অনায়াসে তার বাপের ডিঙ্গা। আমিও গোবিন্দের শরণাপন্ন হই। ওহে আমার প্রাণ গোবিন্দ, তুমি জগতের গোসাই, তুমি হয়েছ করুণার সিন্ধু, তুমি ছাড়া এই সংসারে আমার আপন কেহ নাই। এবার ডুবো ডুবো তরি দয়াল কেমনি দরি পারি, আমার হালের বটা খাইল রে গুনে। দয়াল গুরু তুমি বিহনে, আজি আমার বান্ধব কেহ নাই। দয়াল গুরু তুমি
আজ আমার বান্ধবে কেহ নাই, দয়াল গুরু তুমি ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। ডাকিতে ডাকিতে যদি প্রাণ যায় আমার, কলঙ্ক রবে না ভুবনে। সময় হেই দয়াল ডাকি তোমার কাঙ্গাল, সময় হেই দয়াল ডাকি তোমার কাঙ্গাল, এই খবর নাও দয়াল গোর তোরে দর্শক মন্ডলী, ভগবানে যা করে ভালো লাগে ভালো লাগে তাই না? ঠিক আছে, তাহলে তোর হারে নিয়ে তেল ঘোরা ভুললি ইয়া ভগবানে করবে ভালো লাগে। আচ্ছা ঠিক আছে। দর্শক মন্ডলী, আজকের চমৎকার প্রস্তাবনা রেখেছেন, তিনটি ভূমিকা দিয়েছেন। এক পক্ষে থাকবে ব্রহ্মার নন্দন নারদ ঋষি, যিনি বিনা বাজায় দিবানিশি করেন সদাই কৃষ্ণ গুণগান। তার গান শুনিয়ে স্বর্গমৈত্য পাতাল দামে সকল নরনারীর জোড়াই মনস প্রাণ। আরেক পক্ষে রয়েছেন যিনি আদ্যশক্তি মহামায়া, জয়ন্তী, মঙ্গলা কালী, ভদ্রা কালী, কপালিনী, দুর্গা, শিবা, ক্ষমাদাত্রী, সাহা সদাহা নমস্তে। আরেক দিকে রয়েছেন ওম শিবায় শান্তায় কারণাত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম তঙ্গতিং পরমেশ্বর। তো যিনি সর্বপ্রথম এসেছেন আমাদের বিকাশ দত্ত মহাদয়, ওনাকে আপনারা এই প্যান্ডেলের মধ্যে অনেক বছর দেখেছেন। আমি কিন্তু এই প্যান্ডেলের জন্য একেবারে পরিপূর্ণভাবে নতুন। তো তিনি দিয়েছেন নারদের ভূমিকায়, আর আমি নরাদমকে দিয়েছেন দুর্গা দেবীর ভূমিকায়। আর যিনি সঞ্জয় গান্ধী দাস মহাদয়, তিনি থাকবেন দেবাদিদেব মহাদেবের ভূমিকায়। তো যিনি পরম বৈষ্ণব, যিনি বৈষ্ণবের চূড়ামণি, নারদ ঋষি হয়েছে বৈষ্ণবের চূড়ামণি, আর দেবাদিদেব মহাদেব হয়েছে বৈষ্ণবের শিরোমণি। শিরোমণি একজন হয়েছে বৈষ্ণবের চূড়ামণি, আর একজন হয়েছে বৈষ্ণবের শিরোমণি। আমার বক্তব্যর নারদ মুনি আসিয়া আপনাদেরকে সাক্ষী রাখিয়া দুই এক কথা মামির কাছে জিজ্ঞাসা রাখিয়া যায়। বলে, শোনোই আমার প্রাণের মামি, কথায় আমার অনেক দামি জগত সংসারে, জানিতে কিন্তু বাসনা জাগে নাকি বৈষ্ণব বাবার অন্তরে। তবে আজ বৈষ্ণব জীবে দেখতে নিবে, কিন্তু আদান্য বান্ধবী ঘরে বৈষ্ণব আদান্য বান্ধবী। ও আচ্ছা আচ্ছা, বৈষ্ণব মানে বৈষ্ণব দেখি আর আত্মা ফুটানো কথা কেমন সহ্য হওয়া কেন দা আচ্ছা কথা নাকি ওটা ওই শ্যামা হঠাৎ নড় দেবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই বৈষ্ণব বাড়ির গিয়ে বোন আছে
হ্যাঁ কম সিদ্ধপুর বাইরে সিদ্ধপুর তুই বুড়ো গিয়ে গিয়ে ঠিক আছে। এদিন আমার সেই বৈষ্ণবকের বাড়িতে গিয়ে হওয়া এটা ফলে দিয়ে ঢুকিয়ে রান্না কিন্তু অল্প সাগু বসাদ দিই মাই কি হদে প্রসাদ। আচ্ছা সাগু ঠাকুর নাম ধরি মাথার বাঁধে খেলিয়া কিছুক্ষণ বসে যাতে সবজি হত কিনারে দিয়া খাওয়া মাই কি হজে সবজি প্রসাদ ও এখন সবজি বসাতে খাই আর ভিতরে বাতকে ওই 18 করা মিশে যাচ্ছি আর শুরু করছি এখন দোকান শুরু হয়ে ও আর থেকে বাথরুম যাইতে মনে হর কই জমা এই অনরা বাথরুম করে হজাইতে ফাঁসো দিত না তা কইছি বদনা করে কত বদনাটের ভিতরে আছে না বদনা ফসাদ তো ভিতরে নাই বদনা ফসাদ মানে বদনা ছাড়ি নেই দিয়ে আচ্ছা আচ্ছা তাই আমার পরম বৈষ্ণব বাবা তুমি শোনো দিয়া মন তুমি বদনায় আসো বদনার ভিতরে কিন্তু পানি নাই তোমার পিছনে ছিদ্র এটা তুমি থাকিও সচেতন সর্বত্তন। যাই হোক এবার যাবার বেলায় আমাকে উদ্দেশ্য করিয়া মহামায়াকে উদ্দেশ্য করিয়া জানিবারে চাই বলে মামি যখন দেবতায় আর দৈত্যরা মিলিয়া বাসুকীকে রসি করিয়া সমুদ্র যখন মন্থন করিতে গেল সর্বপ্রথম সুদাই উঠে দেবতারা খুশি হয় সর্বপ্রথম সুদাই উঠে দেবতারা খুশি হয় সর্বপ্রথম উঠিল সুদা দেবগণ খুশি হয় সর্বপ্রথম উঠিল সুদা দেবগণ খুশি হয় খুশি আসিয়া কিন্তু সেসব কথা কয় হরে নারদ ঋষি আসিয়া কিন্তু সেসব কথা কয় জানিতে বাসনা নাকি নারদ মুনির মনে জানিতে বাসনা আজি নারদ মুনির মনে জানিতে বাসনা নাকি নারদ ঋষির মনে হরে জানিতে বাসনা আজি নারদ ঋষির মনে কিরা বস্তু দান করিলে আমার মামার শোনে তিনি চমৎকার একটা জিজ্ঞাসা করেছেন মৈত্য দামে নাকি বলা মানুষেরা বিষ খেলে তাদেরকে পায়খানা হাওয়াই দেয় এটা জ্ঞান হইয়া হই দেরি তুই গান করলি অন্য হয়ে গেলি আচ্ছা আচ্ছা হ্যাঁ তাদেরকে নাকি ময়লা দেওয়া হয় তো তিনি এবার জিজ্ঞাসা করলেন মামি আমার মামাকে বিষ খাওয়ার পরে যেই বস্তু যেই ট্যাবলেট তুমি দান করেছিলে যাই কিবা বস্তু মামাকে তুমি দান করিলে বলবে মামি অন্ধকার সবাই সবাই আমাদের একটা প্রবাদ আছে বল মেঘের বর্জনে বোঝা যায় মেঘের গর্জনে বোঝা যায় বরিশিয়ার রি মুখের বচনে বোঝা যায় মানুষ বিয়ে মূর্খনা পণ্ডিত তুই হইছে কিন্তু নারাতা হইম দেরি আচ্ছা ঠিক আছে তাই আমার নারদ মুনি তুমি শোনো দিয়া মন আমি কিবা বস্তু তোমার মামার কাছে দান করিলাম এটা তোমার জানার প্রয়োজন এই বোর্ড দিকে শতান বাইনা দেখি আদিকে কিন্তু বেতালিয়া শতান করে গিয়ে ও বেতালিয়া শতান ফুটিলে এটা কইতে না পারি বেতালিয়া শতান মানে অতিরিক্ত বেতাল শতান আজি আস্তে সম্বন্ধ যারা এই আয় সমঝাইব বিকাশ বউ আমরা তুমি জন একসাথে আসছি আচ্ছা আস্তে সম্বন্ধ যারা ইন্ডিয়া আমরা রাহতের মধ্যে আসছি ওটা রাহজন মদর মাল নামিয়ে রে তারা তোমার তো বলে কুদা লেগি বাইনার তো কুদা লেগে মামার তো কুদা লেগে হজম আমি অনর্থ কুদা লেগি না কই মামা দুইটা খাই ফেট করে আটটা তোমার রাতে না খাইলেও হজম হারা তোমার তো কম করে মারা দুইটা না খাই তারা তোমার ওটার বিক্রি আঙা যে জিয়ান জিয়া মনে হয় আনিয়া খাওয়া বিলাই দিই খন তোমার ঘোরা হচ্ছে ও তারা খারে খেয়ে নিই বাদ খেয়ে নিয়ে হয়তো ব্যাগিং ভালো হইলে আসতে তুই ভাতের মিকে তো ভরা দিতে হয়তো কেন লবণ কমি ও আরে হলো আর বাইরে ঠিক করে আসলে আইতার দিকে টিফু লাস্ট যদি বাদ কোন ফটো ফাতল ফটো দিবে কি হয়তো আমার টিস্যু আসো ধরো মনে খাই লিয়ে আমার প্রায় তারা হইয়া হচ্ছে পানি না নখোস মোর ভিতরে খাইলে হাত খাইয়ে রকম করে তেল দিয়ে গেলাম তাই আমার নারদ মুনি তুমি শোনো দিয়া মন আবার জিজ্ঞাসা রাখলেন শোনো আমার দুর্গা দেবী তোমাকে সকল দেবীর চেয়ে বেশি ভাবি জগৎ সংসারে জানিতে বাসনা জাগে কিন্তু নারদ মুনির অন্তরে জিজ্ঞাসা রাখলেন মহাদেবের মাথার মধ্যে জটা আছে জটার ভিতর গঙ্গায় আছে ললাটে তার চন্দ্র আছে মাথার মধ্যে একটা সর্প আছে গলার মধ্যে একটা সর্প আছে কোমরে একটা সর্প আছে কোমরের সর্পর নাম হয়েছে খরসাল গলার সর্পর নাম হয়েছে উদয়কাল মাথার সর্পর নাম হয়েছে মহাকাল হাতের মধ্যে ত্রিশূল আছে
ত্রিশূলের উপরে বাগে ডুমরু আছে, আবার বাম পাশে একটা সিংহাই আছে, সিংহের নিচে 2.5 ইঞ্চি হাঁটাই আছে। আমার নারদ মুনি করে জিজ্ঞাসন, মামি একদিন আমার মামাকে বিবসনা দেখিয়া সন্দেহ জাগে মনে, এতগুলা মামার পরিধান ছিল, এগুলা হারিয়া নিল হনে। আর বাইনাদের দিব পুরন খামদের দেওয়া আয় চিন্তা করি আর বাইনা এবার কোনো মাথা কোনো খারাপ হয়ে গিয়ে যদি কোনো কারণে তার মামার তো খরচ করে গেল জিজ্ঞি হইতে মামারা না জিজ্ঞবি মামেরই কেন জিজ্ঞবি তারপরে বাইনা তো বাইনার ভরণের উত্তর ভরণ মান্য হওয়া কি যাক মরকুই। তাই আমার নারদ মুনি তুমি শোনো দিয়া মন, এবার যাবার বেলায় যাইও কথা করলে জিজ্ঞাসা, যাবার বেলায় যাইও কথা করলে জিজ্ঞাসা, যাবার বেলায় যাইও কথা করলে জিজ্ঞাসা, করে সকলে কথা করিব বর্ণন, করে সকল কথা করিব বর্ণন, করে সকল কথা করিব বর্ণন, করিব বর্ণন। সোনা মনা দিয়া নিরলে বসিয়া, নিরলে বসিয়া, সোনা মনা দিয়া নিরলে বসিয়া, সোনা মনা দিয়া নিরলে বসিয়া, বলিব বলিব তোমারে, আমি বলিব বলিব তোমারে, তোমার যত কথা মনে গাথা, তোমার যত কথা মনে গাথা, তোমার যত কথা মনে, তোমার যত কথা মনে গাথা, বলিব আমি প্রকাশ করে, বলিব আমি প্রকাশ করে, বুঝিয়া নিও আপন মনে, বুঝিয়া নিও আপন মনে, আর বসিয়া মামা ঘরের কোণে, বুঝিয়া নিও আপন মনে, বুঝিয়া নিও বলিব কোনে, বুঝিয়া নিও আপন মনে, মনে মনে বুঝিয়া নিও ঘরের কোনে হইব দুটি মাত্র জিজ্ঞাসা রেখে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। তো এটা হয়েছে শ্রাবণী মাস, এখনো কিন্তু আমরা মা মনসাকে উদ্দেশ্য করে একটা পুঁথিও কিন্তু আদৌ হাতে নি নাই। বিকাশ বাবু পড়েছেন, ঠিক আছে, তারপর আগে আমি সর্বপ্রথম একটু সংক্ষেপে একটু প্রয়ারটা পড়ে নি। আয় জয়রে মনসা দেবী অময়াস্তিক জননী, তোমার চরণ বিনয় মা অন্য নাহি সমাগো সরস্বতী নিত্য করো তোমার প্রতি তুমি পরমা উপলক্ষ আহামি পদবঙ্গ হইলে শ্রীমণ্ডলী ব্রাহ্মণ কর্তৃক সামনের অভ্যর্থনা ও নিগ্রহ এবং চন্দ্রধর কর্তৃক রাখালের পূজা ভগ্ন। সর্প বাণ্ড দেখিছেন কতুকয় অন্তরে, যাহাকে চাহিয়া পাইলু তাহারে, জয়রে মনসা দেবী আশিকা জগানে, তোমার চরণ বিনা অন্য নাহি জানে। হেন কালে পদ্মাবতী পিছনে তাকিয়া হাতের পাণ্ড
জীবন হমর বলে সদাগর পরিণতির আসিল তারা জয় রে বরষা দেবী আসিতা জনানি তোমার ও নাহি জানি জয় রে বরষা দেবী ওই ছন্দ ধর বলে খানি পুরনো তো নাই আমাকে না ছাড়ো তুমি এই গান গাইও লাঙ্গা বলিবারে তুমি ধীরে করে কহরে সবাই তোমার করবে পূজা পবিত্র আসুন এবার আমি ভূমিকার দিকে যাব। তো আপনারা সকলে জানেন যেহেতু আমরা তিনজন গায়ক এসেছি, বিস্তারিত কথাগুলি বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে এবং সুরেশ সন্ধ্যার চেয়ারম্যানও আছে যিনি আমাদের জনি ভট্টাচার্য মহোদয়, এবং সুরেশ ছোয়ার চেয়ারম্যানও আছে যিনি জনি বড়ুয়া মহোদয়। সকলের প্রতি অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। আর যারা যারা লাইফের মধ্যে আছেন সকলের প্রতি প্রণতি জানাই। এবার চলুন আমি দুর্গার ভূমিকায় নারদ ঋষির কথার দিকে যাই। সমুদ্র মন্থনে কিবা দান করেছিলাম, কিবা ট্যাবলেট খাওয়াইয়াছিলাম, মহাদেব জ্ঞান হারাইয়া চৈতন্য ফিরিয়া। অর্থাৎ কি জিনিস খাওয়াইলি মানুষ বিষক্ষণত্তন বাঁচে। ঠিক আছে, আই অনারা হই এটা ওনারাকে পরীক্ষা করি সেবেন যে আই দিয়েন শিবরে খাওয়াইলাম। অর্থাৎ আমি এখন আর মেঘনাথ নেই, আমি এখন কি মহামায়া মহামায়া। আমি যে বস্তু মহাদেবকে দান করেছিলাম সে বস্তু যদি মানুষ বিষ খেয়ে বাঁচে তাহলে জীবনে কোনোদিন মানুষ আর মরবে না। মানুষ আর দেবতার মধ্যে অনেক পার্থক্য রয়, যার কারণে আম পাতা নিলে নিলে নারদের মাথায় ইয়ে দিলে, আম পাতা নিলে নিলে নারদের মাথা ওইয়ে দিলে, আম পাতা নিলে নিলে নারদের মাথায় ইয়ে আম পাতা নিলে নিলে নারদের মাথা ওইয়ে দিলে। কি বলিতে কি বলিয়া অরে নারদ ঋষি কি বলিতে কি বলিয়া ওরে নারদ ঋষি। সময় আমার নারদ মুনি শোনো দিয়া মন, ওরে শোনো আমার নারদ মুনি শোনো দিয়া মন, করে সকল কথা করিব বর্ণন, করে সকল কথা করিব বন্ধন। এই সুধী মণ্ডলী, সমুদ্র মন্থন যখন হয়েছিল একদিকে রয়েছেন দৈত্যগণ, একদিকে রয়েছেন দেবগণ। তো বাসুকীকে রসি করে মন্দর পর্বতকে যখন মন্থন করলেন, উনি সঠিক কথাগুলি বলেছেন। ওই মন্দর পর্বতের নিম্নভাগে গিয়ে আমার শয়ননাথের রাধে গোবিন্দ মুকুন্দ মুরারি মধুকৈট্য বাবারে গোপাল কৃষ্ণায় নমঃ সচ্চিদানন্দ বিগ্রহ, যিনি নিত্য নিরঞ্জন আর সত্য সনাতন সনাতন। সত্য যুগে ছিলেন হরি, ত্রেতা যুগে রাম, আবার দাপরেতে কৃষ্ণ, চন্দ্র কলিতে গৌরাম। আমার অনাদে রাধে প্রাণ গোবিন্দ গোলক বিহারী হরি মন্দর পর্বতকে পৃষ্ঠে রাখিয়া যখন সমুদ্র মন্থন করিল, বাবা সুদর বদল কতগুলি করল উঠিল। করল মানে কি ওদা? বিষ। বিষ এই বিষ পৃথিবীর মধ্যে কেহ বক্ষণ করতে নাহি পারে। এই বিষ বক্ষণ যদি নাহি করে জগৎ সংসারে সুদা কবু উঠিবে না। ওরে আমার নারদ মুনি তুমি শোনো কর্ণবরে। সকল দেবতারা সমুদ্র পারে বসিয়া, ক্ষীরত নদীর পারে বসিয়া আমার দেবাদিদেব মহাদেবকে যখন করিল আহ্বান, সকল দেবতারা যখন মহাদেবকে আহ্বান করলেন, আমার ভোলানাথ, আমার আত্মবোলা, আমার পঞ্চানন, আমার আশুতোষ, আমার নন্দিকেশ্বর, আমার বোলা পঞ্চানন দুলিয়া দুলিয়া যায়। দেবতাদেরকে বিপদ থেকে রক্ষা করার জন্য
শঙ্কের মধ্যে করিয়া ওই বিষ তিনি পান করিল যায়। আস্তে আস্তে ওই বিষ তিনি যখন বক্ষণ করেছেন তখন তিনি ডুলে পড়ে গিয়েছেন বিষের নেশায়, অর্থাৎ মারানো যায়। মানে সামান্য কি হয়েছে, জ্ঞান হারাইছে। ও গান গাইছে, আমি জ্ঞান হারাবো, আমি জ্ঞান হারাবো, মরে যাব বাঁচাতে পারবে না কেউ, চোখের পলক কে তোমার রূপের ঝলক, ও দোহাই লাগে মুক্তি তোমার, দোহাই লাগে মুক্তি তোমার, একে তো চলে দেখো জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ, আমি জ্ঞান হারাবো মরে যাব বাঁচাতে পারবে না কেউ। আস্তে আস্তে মহাদেব কি করলেন, ওই বিষ পান করার পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। আমার নারদ মুনি মনে মনে করিল চিন্তন, আমার মামি তো কৈলাস মন্দিরে রয়েছে, তাকে কিন্তু জানার বেশি প্রয়োজন। নারদ মুনি হাতে বীণা লইয়া কৃষ্ণ নাম গাহিয়া গাহিয়া কৈলাস মন্দিরে যায়। আমাকে উদ্দেশ্য করিয়া, মহামায়াকে উদ্দেশ্য করিয়া প্রকাশ করে, মামি রে তুমি এখনো বসিয়া রয়েছ কৈলাস শিখরে, দেখো না ভাবিয়া ওই সমুদ্রের পারে দেখো আমার মামা গিয়েছে মরি গিয়া। মা আরা মাওলে জানন, যদি ক্ষণিকের স্বামী মারা যায়, ক্ষণিকের যদি বাবা মারা যায়, ক্ষণিকের যদি ছেলে মারা যায়, ক্ষণিকের যদি ভাই মারা যায়, ক্ষণিকের যদি বোন মারা যায়, আর মাওলে কিন্তু আর একটা জিনিস হচ্ছে ফার্স্ট জিনিস ফার্স্ট। মেয়েরা যখন চিৎকার করিয়া উঠিবে খালিয়া, জগৎবাসী কিন্তু সকলে জানাজানি হবে। ওরে নারদ মুনি তুমি শোনো মন দিয়া, ও বলা না জানতে হরে খাইতে পড়ি কি বলি হ দুর্গ এক সিকির ভাই তোর পরে কইলে সত্য ধর্ম বলিয়া যখন চিৎকার ফাদিল, এলো মালো এলো কেসে আমার মহামায়া দুরিয়া দুরিয়া ওই সমুদ্র তীরের মধ্যে যায়। মন্দ হোক আর ভালো হোক, স্বামী আমার স্বামী, স্বামীর চেয়ে এই জগতে নাই আর কিছু। মন্দ হোক আর ভালো হোক, স্বামী আমার স্বামী, স্বামীর মতো এ জগতে আর কিছু নাই দামি। আস্তে এখানে একটা রসের কথা বলি, আমার মায়েরা কেউ মনে কষ্ট নেবেন না। আপনার স্বামী যদি ছাগল চুর হয়, আপনার স্বামী যদি বেড়া চুর হয়, আপনার স্বামী যদি গরু চুর হয়, মানে স্বামী যদি গাঁজাটি হয় মদতি হয় যা খাইব খাসরা মাথারা খাই, আর যদি রাতে ঘর বউর মারো দো, তারপরে কিন্তু তারা মাওল আর নারী জাতীয় একটা কি বড় একটা প্রতিভা আছে, বড় একটা বৈশিষ্ট্য যারা স্বামীর এখনো মন্দ হতা না হয় আস্তে আস্তে। আর এটা কিছুদিন আগে এই খাই যে বলে মদ, যে বলে এখন খাসরা মাথারা খাইয়ে রে বউবে দিন দিয়ে ভাত দিয়ে শুই, তিন দিয়ে মাথা দিয়ে শুই। এখন নিমন্ত্রণ খাই তো বউবে আজকে ঠাস করে ভিসি দিকে বাতাসে তো বিউটির দিকে যাও, বিউটি তুমি কাছে দাঁত ব্রাশ লাগানো না হতে কিনলে হয়তো তোমার মুখুত্তর গন্ধ দাতা কথা বললাম, আর মুখ কুন্দি ফাগুন্দি আর নসিকিও মাথায় তোর বাবা মাথায় ঘাস কিনলে মারে। আমি সেদিকে যাবো না, এবার আমার নারদ মুনি তুমি শোনো যাবার বেলায় যেই কথা আমার কাছে করলে জিজ্ঞাসন, আমি ধীরে ধীরে গিয়া নিজের স্বামীকে নিজের সন্তানের মতন আদর দিলাম, সোহাগ দিলাম, দিলাম ভালোবাসা। আমার বক্ষস্থ খুলিয়া দিলাম, সুতাবাড়ি খুলিয়া দিলাম, পয়দর খুলিয়া দিলাম, মিটাইলাম তার প্রাণেরও। পয়দর কাকে বলে? যাকে আমরা মায়েদের অমৃত ভাণ্ড প্রকাশ করে বা বলে থাকি। এই পয়দর যখন মুখেতে দিলাম রে ডুবুয়াই, ও মা আর গণেশের বাপ কিন্তু বহুত আহা মাথা লাগ মানুষ, মূল্য দূর সাথে নত দূরদা দুর্গর বলে ভরকি করার যে দাঁত বা হাড়ে দিয়ে দিন ঘন কি করে ভাগ করবি ভারি আমি দেখুন যদি ফোটা ইত্যাদি দিও তাহলে আরো বাঁচি দিবি কেসি হল দিয়ে বেরেন বাবা শক্ত করে রিদা ঘনকে করে ভাগ করি, বহুত কষ্ট করে তো হলগুটো করে একখানা করে ভাগ করি, মাথা যে একটা ডুববে দিই যেমন নাম লাগছে যে সুর সুর বাজি বাবা এত এক ফোড়া খাই সেইলেও চোখ মেহেলি
ওরে একুর যাতে একলা হাইয়ে সাইলো চোখমেলি আইলো যখন ভাবে সাইলো চোখমেলি সাইলো যখন সাইলো চোখমেলি আর শোনো শোনো নারদ মুনি শোনো মন দিয়া ওরে শোনো শোনো নারদ মুনি শোনো মন দিয়া কাম চলতে লাইফত বেশি বেতাল বেতাল মানে কিছু কথা কথা আর তো সাবধান অন্তর যেহেতু অন্য একটা বইয়ের 500টা ছেলে বাইরে কিন্তু 1000-এর উপরে মানুষ আছে লাইফের মধ্যে তো যার কারণে আমি সংশোধনে কথাগুলি বলিবারে চাই আমার পয়দর থাকে দান করিয়া পয়দরে সুদাবাড়ি দান করিয়া তাকে জীবন ফিরিয়ে দিলাম ওরে আমার নারদ মুনি তুমি শোনো খান লাগাই তুমি ট্যাবলেট শুনো ওনারা তো খেয়াল করছেন দুদিতের জন্য ওনারা ট্যাবলেট শুনো সুইগামি সাইয়েন আবার ওনারা খাইনি গেলি এমগুল করিয়ে রে না না খবরদার যাই হোক সেদিকে আর নাহি গিয়া এবার চলো তোমার আরো এক কথা মনে পড়ে ওরে চলো তোমার আরো এক কথা মনে পড়ে চলো তোমার আরো এক কথা মনে পড়ে ওরে চলো তোমার আরো এক কথা মনে পড়ে জানিতে বাসনা থাকে মনের রঙ করে ওরে জানিতে বাসনা জাগে মানব রং করে আস্তে আস্তে দ্বিতীয় নাম্বার কথা হলো মহাদেবের যে বসনগুলি ছিল অর্থাৎ ধরনের বাদ্যচম্র হাতের মধ্যে ত্রিশূল এবং 3টে সর্প মাথার মধ্যে জটা সবগুলো ত্যাগ করে মহাদেব আপনার কি বিবসনা হয়ে একটি খলার বাকল ভরে তিনি এক পাশে গিয়ে একটি বৃক্ষের মধ্যে ঢেলান দিয়ে বা হেলান দিয়ে তিনি বসে রয়েছেন। এখন উনি আমার কাছে প্রশ্ন রাখলেন মামি আমার মামার বসনগুলো কোথায় গিয়েছে। যাই হোক আমার নারদ মুনি তুমি শোনো দিয়া মন আপনারা সকলে জানেন বর্তমানে যাকে আমরা লুডু বলি মানে মোবাইল দিয়ে লুডু খেলা নাই ওটা আছে এখন পাশা খেলা আছে না বর্তমান কিন্তু পাশা খেলা নাই নাই একসময় কিন্তু পাশা খেলা আছে আসিল এখন কিন্তু বর্তমান নাই নাই পাশা কখন ছিল যখন দাপর যুগে সর্বস্ব হারিয়া যখন একেবারে কি জন্মঞ্জয় রাজার কাছে গেল কে কলি কলিকে আদেশ দিল পরীক্ষিত রাজার কাছে গেল পরীক্ষিত আদেশ দিল তুমি আজকের থেকে 2-1টা জায়গার মধ্যে গমন করবে কোথায় যেখানে পাশা খেলা হবে যেখানে নারী সঙ্গ হবে কথাগুলো একটু আমি ঘুরিয়ে বলতে একটু কষ্ট করে বুঝে নেবেন আর যেখানে নেশা পান করা হবে আর যেখানে বাজি খেলিবে সেখানে তুমি কলি করিবে গমন। সেদিন থেকে কলি যুগের থেকে পাশা কিন্তু নিষিদ্ধ হয়ে গেল। ওরে আমার নারদ মুনি তোমার জানার প্রয়োজন এই সত্য যুগে একদিন মহামায়া আর মহাদেব তারা পাশাতে বসেছিল আর তোকে গান আছিল কি গান ও শ্যামরে তোমার শোনে ও শ্যামরে তোমার শোনে একলা পায়াছি রে শ্যাম আছে নিদু বনে আসে পাশা খেল ওরে আজ পাশা খেল করে সামনে তোমার শোনে সামনে তোমার শোনে একলা পেয়েছে রে একলা পেয়েছে রে আত্মাখালি বেড়ে শ্যামকে কে বলেছিল শ্যাম মানে কি কৃষ্ণ কৃষ্ণকে কে বলেছিল শ্রীমতী রাধিকা বলেছিল আমি কি আমি দুর্গা দেবী আমি কাকে বলেছিলাম আমি দেবাদিদেব মহাদেবকে অবলা তোমার শোন তোমার শোনে আরে একলা পায়াছি রে বোলা একলা পায়াছে বলা আরে দুর্গা আজ পাশা খেল বরে চলা আজ পাশা খেল বরে ও একলা পায়াছি হে তাম পলাইয়া যাবে কোথা একলা পায়াছি একা পালাইয়া যাবে কোথায় একলা পায়াছি একা পালাইয়া যাবে কোথায় চতুর্দিকে ঘিরে যতনে বিরিয়া রাখবো সব সখী বলে আজ পাশা খেল বলে আজ পাশা খেল বলে আস্তে আস্তে
এই বিকাশে দিন তুমি এসু তোমার কালার হলো এবার খেলা হলো মিলিয়ে এই আরাতে এখন বর্তমান দেশের পরিস্থিতির কারণে ফারা দেশ আর এটা খালি রাত্রি ও আরাতে কান্ন উচিত একজন রাতে 3টে বাজাতে সিকিরে দেয় সিকিরে না তুমি তো তুই সিকিরের কে কথা কথা ডলার দেয় সিকিরে বিকাশে কিলে সিকিরে রাখ হইনিবার কি ডলার দেয় সিকিরে রাখি তত বলা আছে সিকিরে যাই হোক তাই আমার নারদ মনে তুমি শোনো দিয়া মন এবার যাবার বেলায় যে কথা তুমি আদর করে করলে জিজ্ঞাসন তাহলে কথা রেখেছিলাম কোথায় মহাদেব যে বিবসনা হয়েছে একদিন মহামায়ার সাথে পাশা খেলার মধ্যে বসেছিল সর্বস্ব মহামায়ার কাছে তিনি হারিয়ে গিয়েছিল অর্থাৎ বাজিদ যদি কিলই তোমার দেহর মধ্যে যত আবরণ আছে আত ত্রিশূল আর মাথার মধ্যে জটা জীবী আছে গঙ্গারও বিদে করে দেন করিব ললাট চন্দ্র তিনটি সর্প এবং পরনে বাক্য চন্দ্র বাম পাশের সিংহা সকল কিছু মহাদেব আমার কাছে হারিয়া তিনি কিন্তু নিঃস্ব হইয়া যায় নিঃস্ব হইয়া তিনি সমুদ্রের পাড়ে গিয়ে একটি বৃক্ষের মধ্যে হেলান দিয়া মনে মনে চিন্তা করে এই সংসারে আপন বলতে আমার কেহ নাই তখন আমার অনাদিরাদে প্রাণ গোবিন্দ মুকুন্দ মুরারি যিনি গোলক বিহারে হরি তিনি অন্তর্যামী তিনি আসিয়া মহাদেবকে করে জিজ্ঞাসন আরে আমার ভোলানাথ তুমি মিটাও ভক্তের সাথ জগৎ সংসারে মলিন বদন করে তুমি বসিয়া রয়েছ বলো কিসের তোরে ও ভোলানাথ হর হজ ভগবান আতে দিন আসিল বেগিন কথা মহামায়ার কাছে হারাই ফেলাই তখন আমার মহামায়াকে ডাকিয়া ভগবান বলে তুমি আবার বসো পাশা খেলায় আমি দেখিবারে চাই কেমন ভাষা তুমি খেলিবে জগৎ সংসারে মহামায়া আমি একটু টেস্টিং করিয়া তখন ভাষা খেলতে হার লয় কৃষ্ণ লয় মহামায়ার লয় ফোন আছে যে কি মহাদেবর যত বসন তুমি নিয়েছো এগুলোর মধ্যে আমি কি তোমার কাছে ফোন রাখিলাম যদি আমি হারি যাই আমি কিসের বসন গুলো তোমাকে দিয়ে দেব আর যদি তুমি হারো মহাদেবের বসন গুলো তুমি আমাকে ফেরো দিবে আমি গোবিন্দের কাছে হারিয়া দেখো বসন ফেরত দিয়া গোবিন্দের কাছে হারিয়া দেখো বসন ফেরত দিলাম গোবিন্দের কাছে হারিয়া দেখো বসন ফেরত দিয়া গোবিন্দের কাছে হারিয়া দেখো বসন ফেরত দিলাম শোনো শোনো তোমার কথা দেলা তোমার কথা দেলা এই তো তোমার দুটি কথা আর তো কথা নাই হরে তো তোমার দুটি কথা আর তো কথা নাই আরে এই তো তোমার দুটি কথা আর তো কথা নাই এই তো তোমার দুটি কথা আর তো কথা নাই শোনো শোনো বৈষ্ণব বাবা বসে নিরালায় হরে শোনো শোনো বৈষ্ণব বাবা বসে নিরালায় এবার যাবার বেলায় শিবের কাছে জানা রাখেন চল হরে যাবার বেলায় শিবের কাছে জানা রাখেন আসিয়া তুমি প্রকাশ করবে জানার প্রয়োজন হরে আসিয়া তুমি প্রকাশ করবে জানার প্রয়োজন কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে হরে কৃষ্ণ নামে আকাশেতে মেঘমালা বাসে আবার কৃষ্ণ নামে নদীর বুকে জুয়ার বাতায় আছে হরে কৃষ্ণ নামে নদীর বুকে কৃষ্ণ নামে পাখিরা গাই কত সাদের গান হরে কৃষ্ণ নামে পাখিরা গাই কত সাদের গান সেই গান শুনে চুরাইয়া যায় ভক্তের মন প্রাণ হরি বল 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 শেষ এবার আমি মহাদেবের কাছে দুটি প্রশ্ন রাখবো মহাদেব আপনারা সকলে জানেন পৃথিবীর মধ্যে এই দুর্গা পুজো হয় শিব পুজো হয় আবার মা মনসা পুজো হয় কালী পুজো হয় অনেক দেবদেবীর পূজা করা হয় তবে সকলের পূজা একরকম মহাদেবের পূজা কিন্তু আরেক রকম এখন আমার মহাদেব তোমার কাছে একটা বৃষ আছে বৃষ মানে কি বাহন বাহন অর্থাৎ শিবের বাহন কি বৃষ এখন আমার ভোলানাথ তোমার কাছে জানা রাখেন চল একটুখানি তুমি কিন্তু আসিয়া প্রকাশ করবে মহামায়ার কাছে জানার প্রয়োজন অনেক পুরান গায়ক হিসেবে সঞ্জয় বাবু তুমি যখন মহাদেবের ভূমিকায় আছো তোমার কাছে একটি প্রশ্ন করব যে হয়তো লাইভের মধ্যে গানগুলি চলতেছে
প্রতিদিন যদি আমরা একে প্রশ্ন করি লাইফের মধ্যে এগুলা কি করে, লেখালেখি করে। এখন তোমার কাছে আমার জানতে ইচ্ছা হয়, আমি দেখলাম তুমি যে বাহন নিয়ে কি করো, চলাফেরা করো, এই বাহনের মাও আছে, এই বাহনের বাবাও আছে। এইটা হয়েছে বৃষ। এই বৃষটা জন্ম নিয়েছিল একটা নারীর থেকে। এখন তোমার কাছে আমার জানা রাখিনচন, কি কারণে নারীর থেকে বৃষের সৃষ্টি হয়? কি কারণে নারীর থেকে বৃষের সৃষ্টি হয়? কি কারণে নারীর থেকে বৃষের সৃষ্টি হয়? কেমন করে ভাইলা বৃষ দিবে পরিচয়? কেমন করে ভাইলা বৃষ দিবে পরিচয়? অর্থাৎ এই বৃষ যে মহাদেব পেয়েছেন, এটা নারীর থেকে সৃষ্টি হয়েছে। নারীর থেকে সৃষ্টি হওয়ার কারণটা কি? অর্থাৎ আমরা জানি মানুষের থেকে মানুষ সৃষ্টি, কুকুরের থেকে কুকুরের সৃষ্টি, গাভী থেকে গাভীর সৃষ্টি, ছাগল থেকে ছাগলের সৃষ্টি। কিন্তু এখন দেখা গেল মানুষের থেকে কি নারীর থেকে এই বৃষের সৃষ্টি। কি কারণে এই বৃষ সৃষ্টি হলো? নারীর গর্ভে জন্ম নিল। তোমার কাছে আমার জানারা কিঞ্চন লাইভ কিন্তু সলাই বলে দুইজন সুরের সন্ধ্যা আছে এবং সুরের চু আছে। বাইরের সকল ভক্তরা দেখিতেছে তুমি প্রবীণ গায়ক বলে এই কথা তোমার কাছে করে জিজ্ঞাসন। তবে যে হইতে কিনলে মাথা চুলিন ছাড়া বুঝতে গিয়ে দিন ওটা তুই মানে আর তোকে প্রবত আছে যে খেলতে খেলতে বলে খেলোয়াড় খেলোয়াড়, বেলতে বেলতে বেলোয়ার, বেলুয়ার, বেলতে বেলতে বেলোয়ার, বেলুয়ার, জানতে জানতে জানোয়ার, জানতে জানতে মাল জানোয়ার আছে না তুই জ্ঞানী হয়ে যাওয়া তার তো মিলে হন না না ভাই, মিলে গোষ্ঠী আমার বাইরে আমার বলা না। তুমি শোনো দিয়া মন, একটা চমৎকার জিজ্ঞাসা রাখিয়া আর একটা সংক্ষেপে ছোট কথা তোমার কাছে করে জিজ্ঞাসন। তোমার হাতে যে ত্রিশূল আছে, এই ত্রিশূল আমরা দেখি যেমন আজকে আমাদের আশুতোষ দাদা একটা মা মনসার মন্দির বা বিগ্রহ বাড়ি নির্মাণ করেছে, ওই মন্দিরের সুরের মধ্যে একটা ত্রিশূল দিয়েছে। দিও না দা দিও, মন্দিরের সুরের মধ্যে একটা ত্রিশূল আছে। আবার দেখা যায় পৃথিবীর মধ্যে কোনো মানুষ যদি মারা যায়, মা বাবার যদি স্মৃতিচারণ করে বা স্মৃতি মন্দির রাখা হয়, ওই সমাধি মন্দিরের সুরের মধ্যে একটা ত্রিশূল দেখা যায়। এখন তোমার হাতের ত্রিশূল আর মন্দিরের ত্রিশূল আর সমাধির ত্রিশূল তিনটা কিন্তু একরকম দেখা যায়। একরকম দেখা যাওয়ার পিছনে কি বিষয় বস্তু আছে একটুখানি ভক্তের কাছে যাবে যে যাই। প্রশ্ন হয়েছে কয়টি? দুটি। শেষ। এবার আমি ফরবো লাসানি। আহাই অসময় বাঁশি বাজাই খনে, বাঁশির সুরে ফরান দরি হয় সময়ে বাসে বাজাই হলে, সময়ে বাসি বাজাই হলে করে ও সখী রে ঘরের জ্বালা বাইরের জ্বালা জলে রঙ করলাম জ্বালা, আরো জলে বিরহের আগুন, হরে আর জলে বিরহের আগুন, অবলা মনের বেদনা বন্ধু ছাড়া কেউ জানে না রে। হরে বন্ধুয়া মনের অলল জমে আমার প্রাণে, মনের জলে আমার প্রাণে, অবলার মনে ধরে কানে, অসময়ে বাঁশি বাজাই হলে, অসময়ে বাঁশি বাজাই হলে অবলার মনে ধরে কানে। এবার প্রণমহ গণপতি দিন হন্ত মহামতি শরণ বিপদ দূরে যায়, হরে শরণ বিপদ দূরে যায়, তাল যন্ত্র লইয়া হাতেই সবার মঙ্গল গেছে রে। হরে বন্ধুয়া তাতে প্রভু হইবেন সহায় রে, বাস করে পরাণ দূরে যায়, সময়ে বাঁশি বাজাই হলে অবলার পরাণ ধরে কানে। এবার প্রণাম আমি লম্বুদর সিঁদুরে শোভা কর, মুশিক বাহন গণরা
হরে মুসি কবা হরে গণরাজ ছাইরা বুঝে এক দন্ত মহিমা নাহি তো অন্তরে হরে বন্ধুয়া সবাদার অপূর্ব দেখাইরে অবলার পরাণে ধরে তারে দিছি রাইতে বাকি বাজাই হবে অবলার পরাণে ধরে তারে এবার সর্বদেবের অগ্রে পূজা গ্রহণ পিকাজারো দেশের ঈশ্বর হরে পিকাজারতে দেশের ঈশ্বর এবার বর্ষণ বাদিয়া গলে সেই দেবের চরণ চলে রে হরে বন্ধুয়া দণ্ডবত করে যদুরায় রে ধরে তারে অসময়ে বাজি বাজাই হনে অবলার পরাণ ধরে তারে পূর্বজন্ম পূর্ণ ফলে হাই হাই এ সকল আসিয়া মিলে তোমার পূর্ণ রঙাহি তোমার পিতাম্বর দিলে গাহাই মাথা শীতে প্রাণ যায় রে হরে বন্ধুয়া তাহাতে কমে কোন হে অবলার পরাণ ধরে তারে বাসি বাজায় হনে অবলার পরাণ ধরে এবার খাইয়া বাঙ্গের হগুরা হাই হাই গাইয়ে দিল সফুরা শুনলে অধিক লাগে এবার আরো যত গুণ আছে তোমার সমস্যা জানিবা পাচ্ছে রে হরে বন্ধুয়া যখন হইবে পুরাতন অবলার পরাণ ধরে তারে বাসি বাজায় হনে অবলার পরাণ ধরে তারে সারা ফুকা জন্মে বাতে কামড়াইয়া এল হসুতে তুইও হাতে ঘরে দর্শন তবে তুইও হাতে করে এবার সতের প্রশংসা শুনি লয়ে করে টানা টানি রে হরে বন্ধুয়া আরে পারে দুতে নির্মায়া তাহারে অবলার পরাণে ধরে টানে অসময়ে বাসি বাজাই হনে অবলার পরাণে ধরে টানে এবার রাজা বলে শোনো ভাই এসবের মূল্য নাই যজ্ঞের বাউ নাহি করি আমি এবার ছন্দ বলে মহাশয় এবার গাঠি জন্ম সুদা ময়ূরে হরে বন্ধুয়া এবার মূল্য বলে তরি দনে দনে অবলার পরাণে ধরে টানে অসময়ে বাজি বাজাই হনে অবলার পরাণ ধরে টানে এবার শুনিয়া চালের কথা হাই হাই রাজা বলে শুনো মিথ্যা সত্য ডিঙ্গা বড় করি হরে সত্য ডিঙ্গা দিলয়ার করি এবার দ্বিজর গুণ আছে বনে কতুক চাঁদের সনে হরে বন্ধুয়া এবার রত বলে হালে বিশ্ব হরি অবলার পরাণে ধরে টানে নিচের বাসি বাজায় হনে নিচের বাসি বাজায় হনে অবলার পরাণ ধরে টানে দর্শক মণ্ডলী এবার যাবার বেলায় আর কোনো কথা নাই দেখিতে দেখিতে অনেক সময় বিলম্ব হইয়া যায় তো যাবার বেলায় দুজনেই পরম বৈষ্ণব দুইজন বৈষ্ণবকে কিন্তু আমি ফনতি জানিয়ে এবার আমি বিদায় নিয়ে যাই তো যাবার বেলায় আয় এই হৃদয় চিরেই যদি অসাধু বাবা দেখানো যেত ও আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি কথায় তোমাকে এসেছে ভালো সে কথা তুমি যদি জানতে
হৃদয় চিরে যদি দেখা নজর হবে যে তোমার তুমি মানতে সে কথা তুমি জানতে কথায় তোমাকে দেখে দিলালো সে কথা তুমি যদি জানতে ওই দুঃখ দুঃখ তোমার চলে পুষ্ট করে দো যত দেখি কৃষ্ণ মিটে না যত দেখে কৃষ্ণ মিটে না দুঃখ দেখা হাতে পূর্ণিমার ছাদ উঠে হাসিলেই জলে পরে হাসিলে জলে পরে রচনা অগো এই রূপ দেখে দেখে করতে পারি তেমনি পারি ভগবানতে সে কথা তুমি জানতে কত যে তোমাকে দেশে দিলালো সে কথা তুমি জানতে হৃদয় চিরে যদি দেখা নজর আমি যে তোমার তোকে বানতে সে কথা তুমি জানতে যাবার বেলায় আর কোনো কথা নাই আমার কথায় ছন্দে রন্দে বন্ধে যদি ভুল হইয়া যায় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই মিনতি সকলের রাঙ্গা ভাই এবার কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহিমান রাম রাঘব 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 রাম রাঘব হরে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো জয় জয় লতা গোবিন্দ প্রভানন্দ আহানন্দ ভক্ত মুখে তার হরে হরি বলো হরে হরে Hallelujah.